সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি সাকাওয়াত আল রাওয়াবি বিডি থেকে ভিডিওর শুরুতে দুই একটা কথা দেখে আসুন, একটু কথা শুনে আসুন। আমি আছি প্রায় 7 বছরের মতো। আসার পরে শুধু একবার বেতন বাড়ছে 500 টাকা। আগে 4,500 ছিল, পরে 5,000 টাকা। আমি গত 2 বছর আগে আবেদন করছিলাম না বেতন বাড়ানোর দরকার, দেওয়ার পরে কোনো আর তাদের পাইছে না, আর কি সারা পাইছে না। তো আমাদের চলতে একটু একটু হিমশিম খাইতে হয়, এই কঠিন ব্যাপার আর কি চলাটা এখন বর্তমান সময়ে। কেউ একটু বেশি মোটা অঙ্কে ভালো এই এই মাছ গোছ ব্যবহার করে, আমরা একটু কম এমনি ভাবে মানে মোটামুটি ভাবে চলে যেতে পারি, আল্লাহ চলে। আমি ছাত্র অবস্থায় এখন আছি। এই এলাকা একটু এলাকাবাসী একটু অত্যন্ত গরিব অবস্থায়, তারপর হয়তো ইচ্ছে করলে দিতে পারে। তারপর আপনার 4,000 টাকা দিতেছে বর্তমানে মাসে। নিজের দিনের কেয়ামতের জন্য আছে আর কি। যে গত বছর আমার ওয়াইফ অসুস্থ ছিল, বাচ্চা হবে, দীর্ঘ 7 মাস চিকিৎসা করা লাগছে। 7 মাসে আমি হিসাব করলাম প্রায় 57,000 টাকা লাগছে। তো আমি কিন্তু বেতন পেয়েছি 7 মাসের 535। তো বাকি আমার সংসারের খরচ আছে, তারা চিন্তা করে না যে ইমাম সাহেব তাদের সংসার টিকে চলতেছে, যে ইমাম সাহেবের সংসার কিভাবে চলবে এই জিনিসটা প্রতি তারা আগ্রহ নেই। আপনি তো বুঝতে আছেন, অনেক কষ্ট হয়। দেখুন, বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, এই এই দুইটা ব্যক্তি অনেক অসহায়, অনেক অসহায়। তাদের তাদের মনের ভাব তারা প্রকাশ করতে পারে না। কারণ মনের ভাব তারা কিভাবে প্রকাশ করবে, কার কাছে প্রকাশ করবে মনের ভাব? কেউ এটা নিয়ে আলোচনাও করে না। ইমাম, মুয়াজ্জিন, এই দুইজন লোকে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। আপনারা কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে জানেন? আপনি কোথাও যদি সফর করতে হয় তাহলে আপনি কি করেন? একটা ভালো একটা গাড়ি খোঁজ করেন। একটা গাড়ির ড্রাইভারটা ভালো কিনা, গাড়ির মধ্যে এসি আছে কিনা, হ্যাঁ, আপনি গাড়িটা ভালো করে খোঁজ করেন। আপনি বাইরের রাষ্ট্রে কোথাও সফর করতে হলে তখন আপনি ওই যে একটা এয়ারলাইন্সটা ভালো করে খোঁজ করেন, এয়ারলাইন্সটা ভালো কিনা, তাদের সার্ভিস কিরকম। আপনি এর থেকে আরো ভালোর জন্য আপনি এই বিজনেস ক্লাস টিকিট কাটেন, আপনি ফার্স্ট ক্লাস টিকিট কাটেন, আপনার কাছে টাকা আছে সেজন্য। কিন্তু আপনি জান্নাতে যাবেন যেই সালাত কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব করা হইব। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহর গোলামদেরকে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব করবে সালাতের। সালাত অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা কাজ। ইমানের পর সালাত, এর থেকে বড় কাজ দুনিয়াতে আর খুব কম নাই। সালাতের সাথে আর কিসের তুলনা হবে? সালাত আমি প্রতিদিন সালাত আদায় করি। যেই সালাতের যে ড্রাইভারের পিছনে আমরা সালাত করতেছি, যেই ইমামের পিছনে আমরা ইক্তেদা করতেছি, ওই ইমাম সে তার বেতনটা খুব নগণ্য একটা বেতন। আপনি আপনার সন্তানের জন্য 4-5,000 টাকা দামের, 10,000 টাকা দামের একটা জামা নিচ্ছেন, আপনার স্ত্রীর জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 20,000, 50,000 টাকা দামের জামা নিচ্ছেন। কিন্তু ইমামের একটা বাচ্চা আছে, ইমামের স্ত্রী আছে, সে কত টাকার নিতে পারছে? তার বেতন 4,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। টাউনে হয়তো একটু বেশি আছে, কিন্তু গ্রাম অঞ্চলে শত শত হাজার হাজার মসজিদ আছে, ইমাম মুয়াজ্জিনের বেতন সেটা ওই যে সেই প্রাচীন কালে যেটা ছিল এখনো সেটা। যখন চাউলের কেজি ছিল 20 টাকা তখনও ছিল ইমামের বেতন 4,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। এখনো চাউলের কেজি 80 টাকা হয়েছে, এখনো একই দামে আছে, এটার পরিবর্তন হয় না। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি সরকারি চাকরি করেন, আপনার স্যালারি অনেক হাই একটা স্যালারি, আপনি 1 লাখ টাকা বেতন পান, 80,000 টাকা বেতন পান, কিন্তু আপনি যার পিছনে সালাত আদায় করেন সেই বেতন পায় 4,000 টাকা, 5,000 টাকা। সে যখন আল্লাহু আকবার পড়ি নিয়তটা বাঁধে, তার ভিতরে চলে আসে অনেক সময় তার স্ত্রীর অসুস্থ, সে হাসপাতালে কিভাবে নিব। তো আপনি তার মনটা যদি ফ্রেশ থাকে, তার সালাতটা যদি সুন্দরভাবে আদায় করতে পারে, আপনার সালাত হয়ে যাবে। এই একটা ঈদ আসছে, ঈদের সময় এখন তারা, আপনি জামা কাপড় নিতেছেন, আপনি পরিষ্কার সবকিছু মার্কেটিং করতেছেন,
কিন্তু সে তো পাইতেছে না, কারণ তার বেতনটা তো খুব নগণ্য। এরপরও আমাদের দেশের মুয়াজ্জিনরা কি করে, মুয়াজ্জিন রাখছেন আপনি আজান দেওয়ার জন্য, আর মুয়াজ্জিন বাথরুম সাফ করে। মুয়াজ্জিন কি সুইপার? মুয়াজ্জিন কি সুইপার? মুয়াজ্জিনকে আইসা ওই আপনি এসে সাফ করেন না কেন, আপনি লাঠিটা দেন না কেন, আপনি এটা পরিষ্কার করেন না কেন, এখানে কাজ রাখা, সবাই এগুলা করতেছেন কেন রে ভাই? এটা তো উচিত না, এটা উচিত না। মুয়াজ্জিন তো সুইপার না। প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যতগুলো মসজিদ আছে সব মসজিদের মুয়াজ্জিনে বাথরুম সাফ করে। আপনি পায়খানা করবেন, আপনি প্রস্রাব করবেন, আর বাথরুম এটা সাফ করবে মুয়াজ্জিন। এলাকার সমাজের পোলাপাইন আছে, সমাজের লোক আছে, গরিব যারা দিন হিসেবে কাজ করে, এরকম লোক ঠিক করে দেন, সে বাথরুম সাফ করবে। আমি নিজে সাফ করছি বাথরুম। আমাদের মসজিদের হুজুর, উনি বৃদ্ধ মানুষ ছিল, উনি আমার উস্তাদ, ওনার কাজটা আমি অনেক সময় করছি, সওয়াবের উদ্দেশ্য করছি, সওয়াবের নিয়তে করছি, সমস্যা নাই। কিন্তু আমি মুয়াজ্জিন রাখছি আজান দেওয়ার জন্য। যে মুয়াজ্জিন সে জান্নাতে তার পায়ের ধ্বনি বাজে, ওইরকম মুয়াজ্জিন, সেও তো এরকম একই মুয়াজ্জিন, একই ক্যাটাগরির লোক না হলেও কিন্তু তার মান, সেও তো একই আজান দেয়। আল্লাহ তো ইচ্ছা করলে তারও এরকম করতে পারে। আরে ভাই, কেন মুয়াজ্জিনে কেন বাথরুম সাফ করবে? ইমামের বেতন কেন বাড়ে না? মুয়াজ্জিনের বেতন কেন বাড়ে না? ভাই, এটা আসলে এই যে ইমাম মুয়াজ্জিনের কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। দয়া করি আপনারা অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করি যারা অন্তত বিত্তবান লোক আছে সমাজে, তারা যাতে অন্তত পক্ষে ইমাম মুয়াজ্জিনকে নিচে দিয়ে হলেও, আস্তে না কিছু টাকা পয়সা দিয়ে হলেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন অন্তত পক্ষে, যাতে তাদের ঈদটা অন্তত পক্ষে সুন্দরভাবে কাটে, ঈদটা যাতে সুন্দরভাবে কাটে। এই ইমাম মুয়াজ্জিন যারা আমাদেরকে, যাদের পিছনে সালাত পড়িয়া সেই সালাতের হিসাব কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নিব। আমার সালাতটা হয়েছে কিনা, আমার সালাতটা, আমি যে প্রতিদিন সালাতটা আদায় করি, আমার সালাতটা হয়েছে কিনা, আমার ইমামের সালাত হয়েছে কিনা, আমার সালাতটা তাহলে না হইব। আমার ইমামের মনটা ফ্রেশ আছে কিনা, আমার ইমামের কি লাগবে, আমার ইমামকে আমি খোঁজ করে নিছি, খোঁজ জিজ্ঞেস করছি কোন সময়? আমি ইমামকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছি, সে মর্গের রান সবাই খাইতেছে, কিন্তু তার মনের মধ্যে আছে যে আরে এখন যদি মর্গের রানটা যদি আমার ছেলেটারে দিতে পারতাম, আমার মেয়েটারে দিতে পারতাম, আমার স্ত্রীকে দিতে পারতাম, কিন্তু সে তো মুখে, অন্তরে বলতেছে, মুখে প্রকাশ করতে পারতেছে না। সে আপনার ঘরে দাওয়াত খাইতেছে, আপনি তো 1 মাসে 2 মাসে 6 মাসে একবার আপনার বাপের দাদার 14 গোষ্ঠী মারা গেছে, তার উসিলায় আপনি দাওয়াত দিচ্ছেন। দাওয়াত আমারও দিছিল অনেক সময়, হুজুর লগে লগে যাই খাইছি। আসলে তো এখন বুঝতে পারতেছি আসলে আমার খাওয়া উচিত হয় নাই। যারা খাওয়াইছেন তারা আবার কিছু বলিয়েন না, এটা চলে গেছে, খাইছি, চলে গেছে। তো দোয়া করবেন সবাই, অন্তত পক্ষে চেষ্টা করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সচেতন করুন মানুষকে। ইমাম মুয়াজ্জিনের বেতনটা অন্তত পক্ষে একটা মানানসই একটা বেতন, যাতে একটা স্যালারি যাতে হয়, এটা করার চেষ্টা করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।